খেলা নিয়ে কথা বলার আগে আমি জাস্ট একটাই কথা বলতে চাই যে আজকে মোহনবাগান তার একটা সন্তানকে হারালো। আই মিন, যারা ময়দান করে বা যারা রেগুলার ময়দানে যায় তারা জানবে যে মানুষটা কে। এতক্ষণে সবাই বুঝেও গেছে। এক্স মোহনবাগান সেক্রেটারি, মোহনবাগান রত্ন টুটু বসু আজকে আমাদের ছেড়ে চলে গেলেন চিরকালের জন্য। আই মিন, ওনার কি কি কন্ট্রিবিউশনস টু দিস ক্লাব আমি আলাদা করে বলে ওনাকে ছোট করতে চাই না। আমি জাস্ট একটাই কথা বলতে চাই যে আই হ্যাভ ম্যাসিভ ম্যাসিভ রেসপেক্ট ফর দ্যাট ম্যান। উনি যা যা করেছেন মোহনবাগান ক্লাবটার জন্য, হয়তো মানে পৃথিবীর অনেক বড় বড় ওনার্সরা বা বড় বড় ডাইরেক্টরস বলুন বা যাই আছে যারা ক্লাব চালায় তারা হয়তো করতে পারে না। নিজের পকেট থেকে কোটি কোটি টাকা দিয়ে ক্লাবটাকে দাঁড় করানো, চালানো, ইটস নট আ ম্যাটার অফ জোক। সো মানে উনি মোহনবাগানে রেভলিউশন এনেছিলেন। অ্যান্ড টুটু বোস ছাড়া মোহনবাগান মানে ইটস বিয়ন্ড মাই ইমাজিনেশন, বাট স্টিল এটাই যে মোহনবাগান সারা জীবন থেকে যাবে। ফ্যান্স, ওনার্স, কর্মকর্তা যারাই আছে ওরা আসবে যাবে, কিন্তু মোহনবাগান ইজ ইমমর্টাল। এটা বলেই আজকে আমি আমার ভিডিওর অ্যানালাইসিসটা শুরু করবো। খেলা নিয়ে কি বলবো, মানে কিছু বলার নেই আমার। খেলাটা দেখলাম, আচ্ছা যাই হোক, খেলাটা শুরু মানে খেলা নিয়ে স্পেশালি বলার আগে, ইস্টবেঙ্গল যদি এবছর চ্যাম্পিয়ন হয় নিতুদার কিন্তু কথাটা একদম ঠিক হয়ে যাবে যে 5-6টা ম্যাচ আগে নিতুদা ইস্টবেঙ্গল একটা খেলার পরে একটা মিডিয়াকে বাইট দিয়েছিল যে মোহনবাগানকে মেরে, হারিয়ে না মেরে চ্যাম্পিয়ন হবো। সো যদি ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়, অবভিয়াসলি ডার্বি জিতলেই ওরা চ্যাম্পিয়ন হয়ে যাবে। তো সেটাই হতে চলেছে। সার্জিও লোবেরা যে ডিচ করে দিয়েছিল ইস্টবেঙ্গলকে কিছু সিজন আগে, সেটার রিভেঞ্জ কিন্তু নিয়ে নেবে ইস্টবেঙ্গল। সো মানে অনেক ম্যাসিভ একটা অ্যাচিভমেন্ট ইস্টবেঙ্গল অ্যাকমপ্লিশ করবে যদি ডার্বিটা ইস্টবেঙ্গল জিতে যায়। এবার আমি মোহনবাগানে ফেরত আসি। ভাই মোহনবাগান আজকে যা খেলেছে না, মানে পাড়ার বাংলা ফুটবলও নয় ওর থেকে বেটার। মানে ইন্টারকাশি ওইটা করেই আজকে মোহনবাগানকে আটকে দিয়ে বেরিয়ে গেল। জাস্ট মানে মিড টু লো ব্লকে বসে জাস্ট ডিফেন্স করে ম্যাচটা বার করে দিল। অ্যান্ড পেট্রাতস, ভাই আই এম রিয়েলি সরি। আমার ওই প্লেয়ারটার জন্য খুব রেসপেক্ট আছে। মানে ওর ইমেন্স কন্ট্রিবিউশন আছে লাস্ট কিছু বছরে এই টিমের যতগুলো টাইটেল জিতেছে সেটার প্রতি। বাট ভাই, ইটস টাইম টু গো, ইটস টাইম টু গো। অ্যান্ড সার্জিও লোবেরা স্যার কিরকম অদ্ভুত ধরনের লাইন আপ প্লেস করছে, যেখানে দীপক টাংরি খেলছে 85 মিনিটে গিয়ে অনিরুদ্ধ থাপা নামছে। মানে এইরকম টাইপের ভুলভাল টিম সিলেকশন, রং টাইমে, ভুল টাইমে বা এত লেট করে সাবস্টিটিউট করা, এইগুলোর জন্যই তো মোহনবাগান আজকে এরকম একটা সিচুয়েশনে আটকে পড়েছে। আর অবভিয়াসলি এটা ভুললে চলবে না যে আমাদের ম্যানেজমেন্ট কিন্তু খুব খুব বাজে টিম তৈরি করেছে। অনেস্টলি আজকে আমি আমার চ্যানেলের থ্রুতে আমি এটা বলে দিতে চাই যে মোহনবাগান যদি কোনোভাবে একটা মিরাকেলি, এটা এখন এখান থেকে হলে মোহনবাগান চ্যাম্পিয়ন হবে, বাট স্টিল যদি মোহনবাগান কোনোভাবে এখান থেকে লিগ জিতে যায়, ভাই ওটা কিন্তু কোনোদিনও একটা, আমার পার্সোনালি মনে হবে মোহনবাগান ডিজার্ভিং চ্যাম্পিয়ন্স হবে না। খুব আনসাইন্টিফিক হয়ে যায়। ফুটবল সায়েন্স যদি কিছু থেকে থাকে তাহলে সেটার বিয়ন্ড গিয়ে জিনিসটা হবে। সো আই ডোন্ট থিঙ্ক মোহনবাগান ডিজার্ভ করে এখান থেকে চ্যাম্পিয়ন হওয়া। যদিও বা যদি তুমি পুরো সিজনটাকে দেখো, যেরকমভাবে সিজনটা স্টার্ট হয়েছিল, যদি একটা দুটো প্রপার সাইনিং হয়ে যেত মোহনবাগানে রবসান রবিনোর জায়গাতে, তাহলে আমি নিশ্চয়ই এটা বলতে পারতাম যে ভাই মোহনবাগান কিন্তু 3 পিট অফ উইনিং দ্য লিগ কমপ্লিট করে দিতে পারতো, যেটা ইন্ডিয়ান ফুটবলে হয়তো ফার্স্ট টাইম হতো। বাট স্টিল আমার মনে হয় না এখান থেকে মোহনবাগান চ্যাম্পিয়ন হবে। তো লেটস লুক ফরওয়ার্ড ইন দ্য আপকামিং সিজন কি হতে চলেছে। বাট যদি খেলা নিয়ে কথা বলি, ভাই বেশি কিছু কথা বলার নেই। মানে আই উড সে যে মোহনবাগান ওয়াজ লাকি যে ম্যাচটা হেরে যায়নি। কারণ ফার্স্ট হাফের মাঝামাঝি, সেকেন্ড হাফের একদম লাস্টের দিকে ইন্টারকাশি কিন্তু দুটো খুব জেনুইন গোল করার চান্স পেয়েছিল, যেখান থেকে ইন্টারকাশি মানে গোল করে দিলেও দিতে পারতে। একটা তো ওপেন নেট মিস করেছে, আমি এখনো ভাবছি যে কি করে ওপেন নেটটা মিস করলো। মানে যদি আজকের ম্যাচটা হেরে যেত তাহলে ভাই দুঃখ তো লাগতো, কিন্তু ওই মানে হেডেকটা থাকতো না যে ভাই ডার্বিতে কি হবে। কারণ এখন একটা হেডেক আছে, কারণ এখনো আমরা কিন্তু লিগের রানে আছি, লিগ টাইটেল জেতার রানটাতে আছি। তো আমার মাথায় ভাই এটাই ভাবে, যদি আমরা জিতে যাই কোনোভাবে, যদি আমরা জিতে যাই ডার্বিটা, তো এই ভাবনা চিন্তাটাকে না নিয়ে আমরা খেলাটা দেখতে যেতে পারতাম, বা দেখতে পারতাম বাড়িতে বসে বা স্টেডিয়ামে বসে, যেখানেই হোক।
বাট স্টিল এখনো আমরা পুরোপুরি আউট না, তো ইটস ফুটবল, এনিথিং ক্যান হ্যাপেন। আমি এখনো বলবো আমাদের চান্স যখন আছে তো উই শুড গো ফর দ্য টাইটেল। বাট স্টিল এখন আমি এখনো বলছি যদি মোহনবাগান জিতে যায় টাইটেলটা, মানে মোহনবাগান ডিজার্ভিং টিম না জেতার জন্য, এইটুকুনি আমি বলতে পারি। প্লিজ কেউ অফেন্ড হয়ে যাবেন না, কারণ যেরকম মানের ফুটবল আমরা এই সিজনে মোহনবাগানের থেকে দেখেছি, হয় না, মানে উচিত না এটা মোহনবাগানের জেতা। বাট স্টিল দেখা যাক কি হয় 17 তারিখে। বাট আমার পার্সোনালি মনে হয় না 17 তারিখেও খুব একটা বেশি, মানে কি বলবো, আমাদের মন মর্জি একটা রেজাল্ট আমরা পাবো। হয়তো খুব টেনে টুনে যদি হয় তাহলে ওই 1 গোলে একটা ম্যাচ কোনো রকমে বার করতেও করতে পারে। বাট স্টিল ইটস ডারবি, এনিথিং ক্যান হ্যাপেন। তো চলো, এটাই এতটা বলার ছিল। বাট অ্যাগেন রেস্ট ইন পিস টুটু বসু স্যার। মানে ওনার কন্ট্রিবিউশন মোহনবাগানের প্রতি মানে অনস্বীকার্য। 7 বার ওনার আন্ডারে মোহনবাগান ফার্স্ট ডিভিশন লিগ জিতেছে, বিট NFL, বিট আই লিগ, ISL এ এখন। তো থ্যাংক ইউ স্যার, আপনি যা যা করেছেন। রিগ ব্লুজ চ্যানেলের তরফ থেকে আপনাকে হাত জোর করে প্রণাম জানাই। আর যেখানেই থাকবেন ভালো থাকবেন। চলো, গুড নাইট, জয় মোহনবাগান।